শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। ভারতে না খেলার সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বদলি দল স্কটল্যান্ড, আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি, নিরাপত্তা ঝুঁকিতে সরকারি নির্দেশনায় ভারতে বিশ্বকাপ বয়কট, বোর্ডের ব্যর্থতা দেখছে না আমজাদ। বাংলাদেশের সঙ্গে অন্যায়ের সোচ্চার পিসিবির নাকটি, আইসিসির দ্বিমুখী আচরণের সমালোচনা, বিশ্বকাপ বয়কটের সরকারি সিদ্ধান্তের অপেক্ষা। ভারতে খেলতে রাজি না হওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের বিকল্প দল হিসেবে খেলবে স্কটল্যান্ড, বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবিকে বেঁধে দেওয়ার সময়েও কোনো উত্তর না পাওয়ায় সিদ্ধান্ত কার্যকর করল আইসিসি। টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা, ভারতের সঙ্গে বৈরিতায় পাকিস্তান খেলবে না সেখানে। বাংলাদেশও নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে লঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সাড়া পায়নি, উল্টো বিশ্বকাপ থেকেই বাদ পড়ে গেল। আইসিসির আলটিমেটামের পরেও বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অটল। তাতে টাইগারদের বাদ দিয়ে বিকল্প দল নিতে বাধ্য হলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সবার আগে খবর দেয়। আইসিসির প্রধান নির্বাহী এক চিঠিতে সব বোর্ডকে জানিয়েছে বাংলাদেশের দাবি নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ক্রিকইনফো এর পরপরই খবর দিয়েছে বাংলাদেশকে বাদ দিয়ে বদলি হিসেবে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। আইসিসি পরবর্তীতে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় দাবি মেনে বিশ্বকাপে রাখা যাচ্ছে না বাংলাদেশকে, ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই, নির্ধারিত সূচিতেই হবে টুর্নামেন্ট। বাংলাদেশের জায়গায় র্যাঙ্কিং বিবেচনায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। বিবৃতিতে বলা হয় বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখার মতো নয়, ভেন্যু পরিবর্তনের আবেদনও অযৌক্তিক। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ না করায় আইসিসি তাদের বদলি নেয়ার সিদ্ধান্ত কার্যকর করে। গত বুধবার বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের দাবি নাকচ হয়ে যায়। ভারতে গিয়েই খেলতে হবে অথবা বদলি দলের সিদ্ধান্ত নেবে আইসিসি। বিসিবিকে দেয়া হয় একদিনের আলটিমেটাম। ক্রিকেটারদের সঙ্গে সরকারি পর্যায়ে বৈঠকের পর ভারতে না খেলার সিদ্ধান্ত বহাল রাখে বাংলাদেশ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সংকটের শুরু। নিরাপত্তা ঝুঁকি তুলে ধরে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি জানায় বিসিবি। তাতে সাড়া দেয়নি আইসিসি, উল্টো হার্ডলাইনে গিয়েই বিশ্বকাপ থেকে বাদ দিল বাংলাদেশকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। নিরাপত্তা ঝুঁকি থাকায় সরকারের নির্দেশনায় ভারতে টি-20 বিশ্বকাপ বয়কট করা হয়েছে, বোর্ড সভার পর বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সরকারের উচ্চ পর্যায় থেকেই ভারতে না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবিও সেটা মেনেই আইসিসির কাছে অনড় অবস্থানের কথা তুলে ধরে। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি বোর্ডের ব্যর্থতা নয় বলেও জানানো হয়। এদিকে সাকিবের বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের নাম থাকতে পারে। এবার তালিকা হতে পারে 27 ক্রিকেটার নিয়ে। আজকে প্রথম যখন নতুনভাবে কন্ট্রাকচুয়াল ইস্যুগুলো আসবে প্লেয়ারদের সাথে, জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা, বিপিএল রিজনে আমাদের বসা হয়নি, বাট আজকে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যে আগামী 1 বছর কারা আমাদের সাথে চুক্তিতে আসবে। সেই চুক্তির প্রসঙ্গ আসতেই 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। ইনফ্যাক্ট তো সাকিবের সাথে সরকারের কি সমস্যা, আইন আদালতের কি হিসাবটা থাকে সেটা সরকার দেখবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড়, সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি
সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, তো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়ায় যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে। বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লো, বিকল্প দলও নিয়ে নিয়েছে আইসিসি। বিসিবি তাদেরকে কোনো উত্তর দেয়নি আলটিমেটামের পরও। বিসিবির যে সভা হয়েছে সেখান থেকে যে সিদ্ধান্ত জানা গেল সাকিব আল হাসানকে নিয়ে, বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়লো, কিন্তু সেই অবস্থায় সাকিব আল হাসান জাতীয় দলের জন্য বিবেচনায় আছেন। সেই প্রসঙ্গ কেন এই বোর্ড সভা থেকে বেশি জোর দিয়ে বলা হচ্ছে? এটা একটু মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা কিনা? দেখুন, এই প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা ওই প্রেস কনফারেন্সও করা হয়েছে এবং তখন ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু এই মিটিংয়ে আলোচনা হয়েছে যে চুক্তিতে কারা থাকবেন কারা থাকবেন না, সেটা নিয়ে এই জন্য সাকিবের কথা এসেছে। দেখুন, যদি আবারও আপনি একটু রহস্য নিয়ে চিন্তা করেন তাহলে আপনি একটু হয়তো আরও গভীর যেতে হবে যে সাকিব তো গত 1 বছর মানে 24 সালের সেপ্টেম্বরে ভারতের মাটিতে সবশেষ টেস্ট খেলেছেন, এরপর আর ন্যাশনাল টিমে খেলেননি। এরপর অনেক কিছু হয়েছে যে দেশে আসতে পারেননি এবং নিজে বলেছেন যে যদি দেশেই খেলতে না পারি আমি বাইরে খেলবো না শুধু, এবং দুপক্ষের মধ্যে খুব একটা কথাবার্তা এগোয়নি। এরপর কি হয়েছে, চুক্তিতে ছিলেন না, এর আগে চুক্তি হয়েছে সেখানে নেই। তার মানে একজন ক্রিকেটার হঠাৎ করে 1.5 বছর পর বা 1 বছর পর হঠাৎ করে কীভাবে চুক্তিতে আসেন? ন্যাশনাল টিমে ম্যাচ খেলেননি, তারপর হচ্ছে আপনার চুক্তিতে ছিলেন না, এখন আপেক্ষিক ওই রকম নেই, হঠাৎ করে কেন আসলো? আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন যে এটা কি যে ঘটনাগুলো ঘটছে বিশ্বকাপ কেন্দ্রিক সেটাকে ডাইভার্ট করার জন্য কিনা এই প্রশ্ন হয়েছে, উত্তর দিয়েছেন না, এসব না, আসলে ওই চুক্তিতে আনা যায় কিনা এবং সাকিবকে নিয়ে পরিকল্পনা ছিল, চেষ্টা করা যায়, এখন যেহেতু বাইরে খেলছেন এই জন্যই চেষ্টা করা হচ্ছে। এবং হয়তোবা এটাও হতে পারে যে দেশের অবস্থা খারাপ, মানে দেশের ক্রিকেটের অবস্থা খারাপ, এখানে একজন ভালো লিডার দরকার যিনি কিনা অ্যাভেলেবেল আছেন। আপনি যদি মুশফিক টেস্ট খেলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, তামিম নেই, মাশরাফি নেই, সাকিব আল হাসান এখন খেলে যাচ্ছেন এবং 3 ফর্ম্যাটে খেলতে চেয়েছেন, দেশে এসে অবসর নেবেন এমনটাও বলেছেন, কিন্তু হঠাৎ করে কেন চুক্তি রাখবেন? দেখুন, সাকিব আল হাসান যে কোর্টটা করেছেন, একটা ইন্টারভিউ দিয়েছেন যে তিনি ডান, শুধুমাত্র দেশে ফিরে একটা সিরিজ খেলবেন, পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন, মানে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন, এটা কিন্তু নিজে বলেছেন। তাহলে সাকিব আল হাসান যদি চুক্তিতে রাখা হয়, খেলবেন 1 বছর, 27 বিশ্বকাপ খেলবেন, যদিও গুঞ্জন আছে যে সাকিব আল হাসান 27 বিশ্বকাপ খেলতে পারেন, কিন্তু এই যে আপনি বললেন যে কোশ্চেনটা, এর সাথে এই বিষয়গুলো আসে। সাকিব আল হাসান অবসর নিতে চেয়েছেন, সাকিব আল হাসান খেলেননি 1 বছর, চুক্তিতে নেই, দেশে আসতে পারছেন না, তাহলে কিভাবে হঠাৎ করে তাকে নিয়ে আসা হবে এবং কিভাবে গভর্নমেন্টের সাথে কথা বলে নেগোশিয়েট করা হবে এবং আসতে পারবেন কিনা, এটা আসলে একেবারেই মোটিভটা বলা কঠিন। তারপরেও যারা সাকিব ফ্যান রয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেটটা একটু ভালো পথে থাক চান, তারা হয়তো বা এটাকে ভালোভাবে দেখতে পারেন। আমরা একটু বিশ্বকাপ প্রসঙ্গে ফিরে আসি। আইসিসি যে আলটিমেটাম দিয়েছিল এবং বিসিবির কাছ থেকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনার পর জানতে চেয়েছিল, বিসিবি সেটার কোনো উত্তর দেয়নি। আইসিসি তাদের বিবৃতিতে সেটা বলেছে। বিসিবি একটি স্বায়ত্তশাসিত এবং স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের প্রভাব যেখানে থাকে না, যদিও নিরাপত্তা ঝুঁকিতে সরকারের সিদ্ধান্তই বিসিবি জানিয়েছে। বিসিবির ব্যর্থতা নেই সেটা এই প্রেস কনফারেন্সে বলা হয়েছে। আপনি কি মনে করেন? দেখুন, এটা তো আপনি সবসময় সরকারের উপর অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর দিতে পারবেন না। মানে আপনি যখন আইসিসির সাথে কন্ট্যাক্ট করছেন বা যোগাযোগ করছেন তখন অবশ্যই আপনার দায়িত্বটা নিতে হবে। আপনি যেটা বললেন যে একটা ইমেল, যেটা বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই চেয়েছিল যেন গভর্নমেন্টের সাথে বা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাতে পারেন। মানে সিদ্ধান্ত তো 21 তারিখ পর্যন্ত ছিল, যে 21 তারিখ ডেডলাইন, ওই দিন বাংলাদেশ দল জানিয়ে দিবে বা সিদ্ধান্ত নিয়ে নিবে আইসিসি, কিন্তু ওই যে পরের একদিন 24 ঘন্টা এটা বিসিবি থেকেই চাওয়া হয়েছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি, এবং সেই 24 ঘন্টা দিয়েছে। দেওয়ার পরেও তারা যে সিদ্ধান্ত নিল, তারকাদের সাথে বসা হলো, আমরা সবাই দেখেছি যে সেখানেও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির সভাপতি, তারা বলেছেন যে সিদ্ধান্তের সিদ্ধান্ত যখন নেওয়াই হয়ে গেছে তাহলে কেন একটা ইমেল করা হলো না। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে একটা দূরত্ব আছে ঠিক আছে, কিন্তু আইসিসির সাথে দূরত্ব নেই। আইসিসি তো একটা হচ্ছে অর্গানাইজেশন যারা ক্রিকেটটাকে চালায়, ফুল ক্রিকেটের অভিভাবক, তাদেরকে ইমেল করতে সমস্যা নেই। যে সিদ্ধান্ত আমরা জানলাম, আমরা ঘরে বসে জানলাম, আমরা নিউজ কভার করলাম, সব কিছুই করলাম যে যাবে না ভারতে, সেইটাই তো ইমেল করার কথা ছিল আইসিসিকে, তাহলে আর একটু দূরত্ব বাড়তো না। আমাদের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল নিজেই কাজ করেছেন আইসিসিতে, তিনি জানেন যে একটা ইমেল করা, কথা দিয়ে ইমেল করা এটা কতটা গুরুত্বপূর্ণ। মানে আপনি সম্পর্ক রাখলেন না, কথা ঠিক মতো পালন করলেন না, এটা তো ইম্প্যাক্ট পড়তে পারে।
এই যে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে এটাই বড় একটা বিষয়। আপনি এটা বিশ্বকাপ খেলেন, হয়তো ইনিশিয়ালি আপনার 300 কোটি টাকা বা 500 কোটি টাকা ক্ষতি হবে 1 বছরে বা 1.5 বছরে, কিন্তু আপনি যদি এই সম্পর্ক খারাপ করেন তাহলে এটা আস্তে আস্তে যে মানে যেটা একবারে স্পষ্ট ভাষায় বলে স্লো পয়জনিং যেটা বলে, সেটা যদি হয় আপনি বাংলাদেশ ক্রিকেট আস্তে 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 আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো সেই অবশ্যই দিক থেকে মাঝে আর সম্পর্কটা জরুরি। বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, এটার নেতিবাচক প্রভাব তো অবশ্যই পড়বে। সেই নেতিবাচক প্রভাবটা সুদূর প্রসারী না হোক সেটাই প্রত্যাশা থাকবে। ক্রিকেট কূটনীতিতে বিসিবি সামনের সময়ে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেই চ্যালেঞ্জ উতরে যাবে, সেটাই আশা করছি। আপনি যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসি দ্বিমুখী নীতির সমালোচনা করেন তিনি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান শিগগিরই জানাবে পিসিবি, সেই জন্য সরকারের থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছেন মহসিন নাকভি। আমরা অবস্থান নিয়েছি যে বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, যে কোনো মূল্যে তাদের বিশ্বকাপ খেলার অনুমতি দেওয়া উচিত। তারা ক্রিকেটের বড় অংশীদার, এই অবিচার করা উচিত নয়। একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না, আর যদি এই নির্দেশের চেষ্টা করা হয় তবে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান রয়েছে। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়েছে বাংলাদেশ। শতভাগ সাফল্যে গ্রুপ সেরা হয়ে সুপার 6-এ টাইগ্রেসরা 154 রানের টার্গেট 144 করেছে আইরিশ মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 153 রান তোলে বাংলাদেশ। 50 করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা এদিনও ইনিংস বড় করতে পারেননি। ওপেনার দিলারা 35 আর সুফানার ঝোড়ো 30 রানে চ্যালেঞ্জিং স্কোর লাল সবুজের। জবাবে দারুণ শুরু আয়ারল্যান্ডের। ওপেনার এমি হান্টার 30 রান করে রিটায়ার্ড হার্টের শিকার। অধিনায়ক গ্যাবি লুইস জয়ের পথে রাখেন আইরিশদের, তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে আস্কিং রেট বাড়িয়েছে টাইগ্রেস বোলাররা। শেষ পর্যন্ত 4 উইকেটে 144 রানে থামে আয়ারল্যান্ড। লুইস করেন 73 রান। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।